শারীরিক কুশলে তোমার আছে তো এখন, মানসিক আছে তোমার কুশলে, বলিয়া শান্তি করো আমার গোচর। হে ব্যাসদেব, তুমি ভালো আছো তো? ধর্মকর্ম যা ছিল তোমার বাসনা সবই পুরিয়াছ মনেরও কামনা। তুমি 14খানা শাস্ত্র 17খানা পুরাণ লিখিয়েছ। তোমার যা মনের বাসনা ছিল সেই বাসনা পূরণ করেছ। আমার মনে হয় তুমি আনন্দে আছো। অদ্ভুত মহাভারত করেছ বর্ণন, ভাগ্যবান তুমি ওই হে ব্যাসের নন্দন। তুমি মহাভারত বর্ণন করেছ, যাহা নাই এই ভারতে তাহা আছে এই তোমার মহাভারত। তো তোমার বদনটা দেখে মনে হচ্ছে না যে তুমি ভালো আছো। তুমি যেটুকু ভগবানের জীবনী আস্বাদন করেছো, যেভাবে তুমি ভগবানের জীবনী তুমি লিখেছো, ইতিপূর্বে কেউ কোনোদিন এইভাবে কতটা করছে সেটা আমার জানা নাই। তাই হে ব্যাসদেব, বলো তোমার মনের কথাটা বলো। তোমার বদন কেন মলিন? ব্যাসের কথা শুনি নারদ মহামতি, নারদের কথা শুনি বেশ মহামতি, নারদের চরণে করজোরে করিল প্রণতি। নারদের চরণে প্রণাম করে বললেন, হে মহামণি, আপনি যা বলছেন সেটা সত্য, যে আমি 17খানা পুরাণ লিখেছি, আমি মহাভারত আমি আস্বাদন করেছি, কিন্তু তবু আমার মন থেকে না শান্তি নেই। তখন বললেন, শুনুন, আমি আপনাকে মন্ত্র প্রদান করব। এই মন্ত্র আপনি জপ করবেন হৃদয়ে, আর এই মন্ত্র যখনই জপ করবেন তখনই আপনার মধ্যে উদয় হবে ভাগবত। আর ভাগবত যখন উদয় হবে তখন সদা আপনি আনন্দে থাকবেন। বলছে, আমার জীবনী শুনুন। নারদ কহে, শোনো মহামতি, গত জন্মে দাসীর ঘরে জন্মেছিলাম আমি। এই জন্মে নয়, গত জন্মে। আমার পিতাকে আমি জানতাম না, জানি নাই। আমার মা মানুষের বাড়িতে কাজ করতেন, দাসী বৃত্তি করতেন, আমার এটা মনে আছে। একদিন না চাতুর্মাসে ব্রতে মুনি ঋষিরা সবে একত্রিত হয়েছে। আর সেই সময় তখন আমি কি করেছি, আমি মাকে বললাম, মা গো, ওই যে দেখো এখানে অনেক সাধু। মা তখন ওই সাধুদের কাছে গেলেন। মা মনে মনে স্থির করলেন যে আমি যে কাজ করি এই কাজটা ছেড়ে দিয়ে যদি সাধুর সেবা করতে পারি, এ মনুষ্য জন্ম সার্থক। মহাপ্রভু নিজের মুখে বললেন, আমা হইতে আমার ভক্ত সেবা বড়। প্রভু কহে, বেদে ভাগবতে কহিয়াছে দৃঢ়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। সাধু কি দর্শন করলে, সাধুর মুখে হরিকথা শ্রবণ করলে, সাধুর উপদেশ মা পালন করতে পারলে চিত্ত শুদ্ধ হয়ে যাবে। আর চিত্ত যদি শুদ্ধ হয়, হৃদয়ে প্রেম ভক্তির উদয় হবে, ভগবানের সাথে সম্বন্ধ তার গাঢ় হবে, তিনি ভগবানের জন্য উন্মাদ হবে, পাগল হবেন। এই সাধু সঙ্গ করলে আর সাধুর উপদেশ গ্রহণ করতে পারবে। নারদ ঋষি বললেন, দেখুন আমার মা
আমার কথা শুনে তখন মা সাধুদের সেবায় দেহটা দিয়ে দিলেন। আমিও চিন্তা করলাম বাল্য ক্রীড়া সব পরিত্যাগ করে আমিও সেবা করি ওই বৈষ্ণব গণের। আমার খেলাধুলার বড় নেশা ছিল, সেই খেলাধুলা পরিত্যাগ করে আমিও সাধুদের সেবা করতে শুরু করলাম। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তখন সেই জীব সাধুসঙ্গ করা হয়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবৃতন। কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয় সেই জীব তখন সাধুসঙ্গ করার ইচ্ছা জাগে। আর সাধুসঙ্গ করলে কি হয়, জন্ম জন্মান্তরে পাপ চলে যায়, দুর্বাসনা চলে যায়, তখন চেতনা জাগে আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমি কোথায় যাব, কোথায় ছিলাম, কোথায় এলাম, আনিল বা কে, ইয়ার পরে কোন দেশে যাব অজানার ডাকে, আমি ছিলাম বাকি, হলাম বাকি, আরো কি বা হবে, আমি কি করিতে কি করিলাম, কেন এলাম ভবে। মানুষের চেতনা জানে কখন সাধুসঙ্গের দ্বারায়। কালকে আমরা আস্বাদন করেছিলাম লক্ষ্যহীরা পতিতা ছিল, তিনি হরিদাসের মুখে হরিকথা শ্রবণ করে, এই মহামন্ত্র শ্রবণ করে বেশ্যা হয়ে পাপ আমি করেছি অপার, ঠাকুর কৃপা করে তুমি করো উদ্ধার। হরিদাস ঠাকুর তখন বলেছিল দেখো মা আমি তো চলে যেতাম, তুমি যে 3 দিন আগে এসেছিলে আমি চলে যেতাম, কিন্তু তোমার জন্য আমি 3 দিন এই স্থানে ছিলাম। বলো তোমার বক্তব্য, বলে ঠাকুর তোমার চরণে স্থান দাও। বলে একটা সপ্তাহ আমি দিতে পারি, তোমার বাড়িতে যত সম্পত্তি আছে সেই সম্পত্তি সাধুকে দান করো। দান করে মাথা মুন্ডন হয়ে, এটা সাধুদের মুখে আমি শুনেছি, মাথা মুন্ডন হয়ে স্নান করে এক কাপড়ে আমার কাছে আসবে, আসলে আমি তোমাকে কৃপা করতে পারি। তখন সর্বস্ব দান করে মাথা মুন্ডন হয়ে এই লক্ষ্যের এক কাপড়ে হরিদাস ঠাকুরের কাছে এলেন। হরিদাস ঠাকুর বললেন এইবার তুমি হরির নাম করতে পারবে, কেন জানো, বিষয়টাকে ত্যাগ করেছো, তুমি এই হরির নাম করবে আর মনের মধ্যে তোমার সেই সম্পত্তির চিন্তা থাকবে, হরিভজন হবে না, মনে মুখে একই ভাবে ভাবার মতো যেজন ভাবে স্বভাবে তারে পাবে, কোনো অভাব রবে না। আমি জপ করব আমার মন জপ করবে না, তাহলে কিন্তু আমি করে, আমার তো এটা মুখের মুখস্থ, সবাই করে আমিও করি, মনটা দেখে ভগবান, অন্য কিছু দেখেন। ওই একজন মুদিখানা দোকানে আছেন, এখন ওই সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, এইবার স্নান করে প্রতিদিন ওই গুরুদেব বললো বাবা আন্নিক করে তুই যা করবি করবি। এখন স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছে, আর ঢুকা মাত্রই একজন বাবাজি কীর্তন ধরছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম শেষ। এখন এই ছেলেটাকে জিজ্ঞাসা করছে তোর বাবা কোথায়, বলে বাবা ঠাকুর ঘরে আন্নিক করছে। বলে না তোর বাবা বাজারে। বলে না বাবা আন্নিক করছে। বলে না বাবা বাজারে দোকানদারি করতে আসে। ছেলেটা চলে গেল সাধু ঘরে। ওই দোকানি বাবা বেড়ে ঠাকুর করতে বলে বাবা ঠিক বলেছে, আমি ঠাকুর ঘরে ছিলাম তো মন ছিল দেরি হয়ে গেল রে, খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে। এজন্য বললো কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই ব্রজেন্দ্রনন্দ। বিভিন্ন মঠ মন্দিরে বলে 16 মালা জপ না করলে দীক্ষা হয় না, ভালো এটা হয়। আর আমাদের মঠ থেকে আমরা বলি তুমি যেটুকু সময় পাবে যখন জপ করবে সেটা ঠাকুরকে সামনে রেখে হৃদয়ে রেখে তবে জপ করবে, যেটুকু পারবে সেটুকু করবে, কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে, আস্তে আস্তে ধীরে সুস্থে। আর যখন জপ করবে ভগবানের স্বরূপ চিন্তা করবে।
আর নিরন্তর করার চেষ্টা করবে। মুক্ত কিছু করে না, মন্দ কিছু করে না। মহাপ্রভু বললেন নিরন্তর নাম করো, তুলসীর সেবন, অচিরাত পাবে তুমি শ্রীকৃষ্ণের চরণ। নিরন্তর নাম করতে হয়েছে আর তুলসী সেবা করছে। মহাপ্রভু বললেন একবারে অচিরাত, মানে অনায়াসে ভগবানকে লাভ কর। এখন আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গুরুদেব বলছে 16 নাম জপ করলে তবে তোমার দীক্ষা দিবে। আর 16 নাম তো পূরণ করতেই হবে। তো নামটা হলো শ্রদ্ধা সহিত করতে হবে, নিষ্ঠার সহিত করতে হবে। আমি যার নাম করব তিনি যেন আমার হৃদয়ের মধ্যে জাগে। আমি যখন জপ করব তখন তার স্বরূপে চিন্তা করে বৃন্দাবনে ভগবান কোন লীলা করেছেন সেই সময় সেই লীলাটা স্মরণ করব আর জপ করব। তবে নামে নামি নামে, নামে নামি নাম। তাই আজকে নারদ ঋষি তিনি কি করলেন, তার মনে চাইলো, মনে জাগলো যে আমি একটু সাধু সেবা করব। তাই আজকে ব্যাসদেব কি বললেন, শোনো ব্যাসদেব, বাল্যক্রীড়া সব পরিত্যাগ করে আমি সেবা করেছিলাম ওই বৈষ্ণবগণের। তারা করিত সদা হরিগুণ গান, তাদের মুখে হরিকথা শ্রবণ করি আমার জুড়ালো মনোপ্রাণ। তারা সর্বদাই হরির নাম করতেন আর তাদের মুখে হরিকথা শ্রবণ করে আমি ওই সব কিছু ভুলে গিয়েছি। আমার মন সর্বদাই এখন হরির নাম করছে। তাদের উচিষ্ট করিয়া গ্রহণ বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি হৃদয়ে জন্মিল তখন। তারা সর্বদাই হরির নাম করতেন, আমি শ্রবণ করতাম। আমি কি গ্রহণ করতাম জানো? তারা প্রসাদ পেয়ে চলে যেতেন আর পাতার মধ্যে যেটা থাকতো সেটা না আমি গ্রহণ করতাম। আর গ্রহণ করার পর বিশুদ্ধ কৃষ্ণ প্রেম হৃদয়ে আসে। আর সেই প্রেম যখন হৃদয়ে আসলো তখনই আমার চেতনা জাগলো। আমি বৈষ্ণবদের চরণে নিবেদন করেছি। আজকে আমার মা আমার দিকে লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন? আমার মা চিন্তা করলো আমার ছেলে তো সাধু হয়ে যাবে, আমার ছেলে তো বৈরাগী হয়ে যাবে। মা চিন্তায় পড়ে গেল। যেটা আমাদের শশী মাতা নিমাইকে দেখে তিনিও চিন্তায় পড়ে গেলেন। তিনি বলেছিলেন সন্ন্যাসী না হইও, নিমাই বৈরাগী না হইও, ঘরে বসে দিবানিশি মামা বলে ডাকিও। আজকে নারদ ঋষির মা চিন্তায় পড়ে গেলেন। নারদ ঋষিও চিন্তায় পড়েছে কি, যে আমার ইচ্ছা আমি সাধুদের কাছে চলে যাব, আমি সংসার বন্ধনে আর থাকবো না। তাই নারদ ঋষি তিনি কি করলেন, তিনি আজকে সাধুদের চরণে প্রার্থনা করলেন, হে বৈষ্ণব ঠাকুরা দয়ার সাগর কৃপা করো দাসে। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর কৃপা করো দাসে। তোমার কৃপা পাবো বলে রইয়াছি সে আসে, রইয়াছি সে আসে। নিজ কর্ম ফলে সংসারের পাকে ঘুরেছি অভিরা। আর নিজ কর্ম ফলে
এ সংসারের পাকে ঘুরেছি অধীরা তোমার চরণে হয় যদি স্থান তোমার চরণে হয় যদি স্থান। আজকে নারদ ঋষি বৈষ্ণবের চরণে প্রার্থনা করেছেন, ঠাকুর আজকে তোমাদের সেবা করে জন্ম জন্মান্তরের কথা আমার আজকে হৃদয়ে জাগলো। আমি 20 লক্ষ গাছ ছিলাম, 9 লক্ষ জলজন্তু ছিলাম, 11 লক্ষ কীট পতঙ্গ ছিলাম, 10 লক্ষ পাখি ছিলাম, 30 লক্ষ পশু ছিলাম, 80 লক্ষ, 4 লক্ষ মানব জন্ম হলো, এটা শেষ জন্ম। তা এই জন্মে যদি তোমরা আমাকে কৃপা করো তাহলে আমি এই সংসার পাকে পড়ব না। আমি সেই সৃষ্টির প্রথম থেকে খালি একবার জন্ম একবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু আবার জন্ম, এইভাবে এই জন্ম মৃত্যুর পাকে আমি পড়ছি। আমাকে একটু কৃপা করো। তোমরা যদি সবাই মিলে আমাকে কৃপা করো তাহলে এই জন্মে আমি ধামে গিয়ে আমি ভগবানের গুণগান কীর্তন করব, সংসার পাকে যেন না পড়ি। তাই আজকে নারদ ঋষি বৈষ্ণবের চরণে প্রার্থনা করেন জন্ম জন্মান্তর। আর নিজ কর্ম ফলে এ সংসারের পাকে ঘুরেছি অধীরা তোমার চরণে হয় যদি স্থান তোমার চরণে হয় যদি স্থান সেদিন হবে বিশ্রাম সেদিন হবে বিশ্রাম। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর কৃপা করো এ দাসকে সৎসঙ্গে মন ঘুরে অনুক্ষণ ফিরানো বড়রা আর সৎসঙ্গে মন ঘুরে অনুক্ষণ ফিরানো বড়রা করে নামাই টেনে তুমি কৃপা করে নামাই টেনে রয়াছি অসহায় রয়াছি অসহায়। যে তোমার জীবনের জীবন কৃষ্ণ প্রাণের প্রাণ আর কৃষ্ণ যে তোমার জীবনের জীবন কৃষ্ণ প্রাণের প্রাণ। কৃষ্ণ ভক্তি দাও মোরে কৃষ্ণ ভক্তি দাও মোরে। আজকে নারদ ঋষি সাধুর চরণে প্রার্থনা করেছেন,
নরোত্তম ঠাকুরের পদে আছে, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। তাই বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, আজকে আমার মা তার চোখে মুখে বলছে আমাকে এবার সংসারে আবদ্ধ করে রাখবেন। তো সাধুর কৃপা হয়ে সর্ববন্ধন খণ্ডন হয়, সংসার বন্ধন খণ্ডন হয়। কোন বাক্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, চৈতন্য চরিতামৃতে বললেন, কোন বাক্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ করা হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন হইতে হয় অনত্য নিব্রত। এই সংসারের চিন্তা, জড় জাগতিক চিন্তা চলে যায়। তাই যদি তাই হয়, আজকে তোমাদের চরণে প্রার্থনা, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। ভক্তি দিলে সংসারে আমাকে আটকাতে পারবে না। যদি হয় প্রেম ভক্তি, তবে হবে চিত্ত শুদ্ধি, তবে যাবে হৃদয়ের জ্বালা। তাই আমাকে ভক্তি দাও। হরে কৃষ্ণ ভক্তি দাও মোরে, কৃষ্ণ ভক্তি দাও মোরে, করো অনুদান, করো অনুদান। আর জনমে জনমে ফিরে যেন পাই তোমারও চরণ ধুলা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন, ভক্তবোধ দলিয়ার ভক্তবোধ জল, ভক্ত ভক্ত অবশেষ, তিন সাধনের বল। এই সাধন ভজন করতে গেলে মাগো মহতের কৃপা ছাড়া অসম্ভব। তাই আজকে নারদ ঋষি বৈষ্ণবদের কাছে প্রার্থনা করেছিলেন, জনমে জনমে ফিরে যেন পাই তোমারও চরণ ধুলা। গুরু প্রাণ গোপাল বলে সেইটুকু হবে, গুরু প্রাণ গোপাল বলে সেইটুকু হবে। ভগবানেরও বেলায়, ভগবানেরও বেলায়, ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর, কৃপা করো দাসে। তোমার কৃপা পাবো বলে রয়াছি সে আসে, রয়াছি সে আসে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর,